ইসলামের প্রথম দাওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন নিজের পরিবার থেকে এবং প্রথম মুসলমান হয়েছিলেন একজন নারী। হিরাগুয়ে প্রথম ওহী পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। কিন্তু এত বড় দায়িত্ব তিনি একা সামলাতে পারছিলেন না, তাই তিনি দাওয়াত শুরু করলেন সবচেয়ে কাছের মানুষদের দিয়ে। সবার আগে ইসলামের দাওয়াত গ্রহণ করলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুধু প্রথম মুসলমানই নন, বরং প্রথম দিন থেকে নবীর পাশে দাঁড়ানো একজন সাহসী সঙ্গী। এরপর ইসলাম গ্রহণ করলেন তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। ছোট্ট আলী সাহস নিয়ে বললেন, আমি এক আল্লাহর ইবাদত করব। তারপর এলেন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা, মক্কার একজন সম্মানিত ধনী ব্যবসায়ী। ইসলাম গ্রহণ করার পর তিনি নিজের সম্পদ ব্যয় করলেন ইসলামের প্রচারে। তার মাধ্যমে উসমান ইবনে আফনান, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। সবচেয়ে আবেগের ঘটনা হলো ইসলামের প্রথম দাস মুসলমান বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন একজন কালো দাস। ইসলাম গ্রহণ করার পর তার প্রভু উমাইয়া ইবনে খলফ তাকে লোহার বর্ম পরিয়ে জ্বলন্ত মরুভূমিতে ফেলে রাখত, বুকের উপর ভারী পাথর চাপাতো আর বলতো, তোমার আল্লাহকে অস্বীকার করো। কিন্তু বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা শুধু একটি শব্দ বলতো, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্বাধীনতা কিনে নিয়ে তাকে মুক্ত করেন। আর এই বিল্লালই পরে হন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি কণ্ঠে ডাক দিতেন আজানের মাধ্যমে। এভাবে ধীরে ধীরে ইসলামের প্রথম দল গড়ে ওঠেন, একজন নারী, একজন শিশু, একজন ব্যবসায়ী, একজন দাস। সমাজের নানা শ্রেণীর মানুষ একত্রিত হলো সত্যর পতাকার নিচে। যদিও তারা ছিল অল্প কয়েকজন, কিন্তু এদের সাহসে পরবর্তী ইসলাম ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়। এই গল্প আমাদের শেখায়, সত্যর পথে দাঁড়াতে বয়স, লিঙ্গ, সম্পদ বা দাসত্ব কোনো বাধা নয়। আল্লাহর পথে দাঁড়ানোর সাহস থাকলে মানুষ হয়ে ওঠে ইতিহাসের অংশ। আপনি কি জানেন ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? কমেন্ট করে জানিয়ে দিন। এমন আরও ইন্টারেস্টিং ইসলামিক স্টোরি পেতে আমাদের পেজটি ফলো করুন।